২৪ ঘন্টা সময়, তার মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক বিজেপির। নদিয়ার শান্তিপুরে ফুল চুরি নিয়ে মহিলাকে হেনস্থা এবং মহিলার আত্মহত্যার ঘটনায় প্রশাসনিক তৎপরতা না থাকায় হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। অপরদিকে প্রশাসনের ওপর আস্থা স্থানীয় তৃণমূল নেতৃত্বের। শুরু রাজনৈতিক তরজা। যদিও সিভিক ভলেন্টিয়ারের ওপর ওঠা অভিযোগ অস্বীকার সিভিক ভলেন্টিয়ারের। প্রসঙ্গত, নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য কলোনি এলাকাতে এক প্রতিবেশীর বাড়িতে ফুল তুলতে যাওয়ার ঘটনায় মহিলাকে চোর চোর বলে ধাওয়া দেওয়া, পরবর্তীতে তাকে আটকে রেখে কান ধরে উঠবোস করানোর অভিযোগ ওঠে প্রতিবেশী সিভিক ভলেন্টিয়ারের পরিবারের বিরুদ্ধে। ঘটনায় শনিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বছর 50-এর সরস্বতী দে নামে ওই মহিলা। আমি সকালবেলা খবর পেয়ে এখানে আসি। আমি আসার পূর্বেই লাশটা নিয়ে চলে যাই। তবে লোকের মুখে শুনতে পারি এরকম ফুল তোলা নিয়ে ওনাকে নাকি কান ধরে উঠবাস করেছে। সেই অপমান বোধে জানেন কারা করেছিল? হ্যাঁ, পাশের বাড়ি আর কি, পাশের বাড়িটাই করেছে, লোকের মুখে শুনতে পাচ্ছি। তারপরে আমি শুধু ভাবছি, পুলিশ নির্লজ্জ পুলিশ, একটা পুলিশ আছে না, একটা তদন্তকারী নেই, কীভাবে কি মারা গেছে কিচ্ছু নেই, শুধু ডোম আর এক ডোমের গাড়ি পাঠিয়ে লাশটা তুলে নিয়ে চলে গেছে। যেটা জানা যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ। মৃত মহিলার মেয়ে মৌসুমী হালদারের দাবি, সিভিক ভলেন্টিয়ার মিলন করাতি ও তার পরিবারের লোকজন তার মাকে হুমকি, তার বাড়িতে এসে অপমান এবং বিভিন্ন সময় অপদস্থ করেছে। সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন বলে বাড়িতে এসে পুলিশের হুমকি দিয়েও ওই মহিলাকে অপদস্থ করা হয়েছে বলে অভিযোগ মৃত মহিলার মেয়ে মৌসুমী হালদারের। ফুল তুলতে গেছিল আমার মা মিলন করাতি অসীম করাতির বাড়িতে। এবার সেটা ভোরবেলার দিকে 4-5টার দিকে সেইখানে ফুল তুলতে গিয়ে ওরকম ধরে বেঁধে আমার মাকে ধরে বেঁধেছিল, কান ধরিয়েছিল, প্লাস বেঁধে রেখেছিল। বেঁধে রেখে প্রচুর টর্চারিং করেছে আমার মাকে। সেরকম করে আবার বাড়িতে এসেছি সকালবেলা। তারপরও ওনার ওয়াইফ গিয়ে আমাদের বাড়িতে অঙ্গনারী একটা স্কুল হয়, ওনাদের সামনে গিয়ে অনেক কথা বলেছে, অনেক টর্চারিং করেছে আমার মাকে। তারপরও রাত্রেবেলা আমার মা, তখন যেহেতু মা আর ভাই বাড়িতে থাকে, বাবা বাইরে থাকে, ওরা দুজন যেহেতু বাড়ি থাকে, সেই রাত্রেবেলা গিয়ে আমার মাকে বলছে তুই অনেক কিছু টর্চারিং করেছে। আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে, আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। প্রচুর রাত 11:30টার সময় টর্চারিং করেছে। তারপর আজকে সকালবেলা দেখছি আমার মা ওরকম ঝুলিয়ে আছে, হয় আমার মাকে ওরাই কিছু। ঘটনায় ওই সিভিক ভলেন্টিয়ার মিলন করাতি, তার দাদা অসীম করাতি এবং তার বৌদি কাজল করাতির বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত সরস্বতী দের কন্যা মৌসুমী হালদার। দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছে মৃতার পরিবার। যদিও সিভিক ভলেন্টিয়ারের ওপর ওঠা অভিযোগ অস্বীকার সিভিক ভলেন্টিয়ারের। তো আমি তো ধরো ডিউটি থাকে, নাইট ডিউটি ছিল, গতকালকেও ছিল আমার। কিসে কাজ করেন? সিভিকে কাজ করি, শান্তিপুর থানা। হ্যাঁ। তো আমি যখন ঢুকলাম তখন আমাকে বললো যে এই ব্যাপার, যখন সকাল হলো তখন আমাকে বললো যে এই ব্যাপার, উনি এসেছিল, তো আমরা তো জানি না উনি কে, তো দেখলাম ফুল তুলতে এসেছিল। আচ্ছা, বেশ ভালো কথা। পরে শুনলো যে ফুল তুলতে এসছে, তাহলে কিছু করেছে নাকি? বলে আমরা কিছু করিনি, 5 জন হাতে তুলে দিয়েছি, তো 5 জন যেটা ভালো মনে করবে করবে। আমি যদি প্রথমেই জানতাম যে ফুল তুলতে এসছে, তাহলে তো আমি মানা করে দিতাম স্পটে, তো সমস্যাই হতো না কোনো। যাই হোক, তো পরে নাকি শুনতে পারলাম যে কান ধরে নাকি উঠবাস করেছে, সেটা আমি পরে শুনতে পেরেছি। সেটা কারা করিয়েছে জানতে পেরেছি? কারা বলতে ওখানে আরো 5 জন ছিল পাড়া প্রতিবেশী আমাদের পাশেই। এবার তবে তো সবার নাম বলা সম্ভব না, মেয়ে মানুষের নাম তো বুঝতে পারছো। এদিন ঘটনা প্রকাশ্যে আসতেই সিভিক ভলেন্টিয়ার যোগ প্রসঙ্গে ময়দানে নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাদের দাবি, বিভিন্ন জায়গার পাশাপাশি নদিয়ার শান্তিপুরেও সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য বেড়েছে। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মিলন করাতি ও তার ভাগ্নে সহ তার পরিবারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে, এমনটাই দাবি বিজেপির। ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ সে ওখানে দৌরাত্ম্য চালায়, তার সঙ্গে তৃণমূলের যোগ আছে। কালনাঘাট, শান্তিপুর কালনাঘাটে তার দৌরাত্ম্যে ওখানকার মানুষের জীবন অতিষ্ঠ। সে এবং তার ভাগ্নে দুজনেই সিভিক ভলেন্টিয়ার। এরা ওই কালনাঘাটে বসে বসে তোলাবাজি করে এবং এই যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল, তার জন্য দায়ী ওই সিভিক ভলেন্টিয়ার এবং তার পরিবার। আমরা অবিলম্বে তার গ্রেপ্তারি চাইছি। শান্তিপুর থানাকে এফআইআর অনুযায়ী গ্রেপ্তার করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলন হবে।
শান্তিপুর কালনাঘাট এলাকায় এই মিলন করাতি এবং তার ভাগ্নে সিভিক ভলেন্টিয়ারে কাজ করার সুবাদে এলাকায় গুন্ডারাজ চালায়, এমনটাই অভিযোগ মৃতার পরিবারের পক্ষ থেকে। এই ঘটনায় এখনও একজনকেও গ্রেপ্তার করেনি শান্তিপুর থানার পুলিশ। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। অপরদিকে পুলিশ প্রশাসনের ওপর আস্থা রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনা শান্তিপুর ব্লকের নিসিংহপুর গ্রামে সরস্বতী দে নামে একজন মহিলা আজকে সকালে ফুল তুলতে গিয়ে প্রতিবেশীর সাথে তার অশান্তির সৃষ্টি হয় এবং পরে তিনি আত্মসম্মান বোধে আত্মহত্যা করেন। আমি প্রকৃত দোষী যেই হোক না কেন আমি পুলিশ প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করে কোনো রাজনৈতিক রং না দেখে সে সাজা পাক, এইটাই আমি চাই। এবং এই বিষয় নিয়ে যারা রাজনীতি করছেন তাদের আমি নিন্দা জানাই। সব ব্যাপারে রাজনীতি এবং ষড়যন্ত্র চক্রান্ত করে বাস্তবে নিটফল জিরো। ঘটনা দুর্ভাগ্যজনক বলেও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে শাসক দলও। তবে বিজেপির তোলা অভিযোগ নস্যাৎ করে তাদের দাবি বিজেপি সবকিছুতেই রাজনীতি খুঁজে বের করে, প্রশাসনের ভূমিকা পালন করবে। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।